আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। দেশি নাইয়ের শাক আলু কেটে দিয়ে মাছ দিয়ে আজকে রাঁধবো। তো এখন আমি দেখি আপনার ভাই কি মাছ নিয়ে আসছে। রুই মাছ নিয়ে আইছে, এই দেখো দুইটা এক সমান রুই মাছ। তো রুই মাছগুলো এখন আমি কুইটে নেই। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা অনেক দারুণ হবে। তো দেশি নাইয়ের শাক নতুন আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না হবে। তো অনেক সুন্দর একটা রেসিপি হবে। তো আশা করি আপনারা সবাই ভিডিও ব্যাখ্যানটি দেখবেন আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো প্রিয় দর্শক, আমরা দাম্পত্য জীবনে যা যা খাই আপনাকে তাই দেখাই। তো ভিডিও করবার নিগা বা হয়তো যে বেশি বেশি দেখাবেন নিগা আমরা ওই হিসাবে ভিডিও করি না। আমরা ডেইলি যা খাই তাই আপনাকে দেখাই। আমরা একেবারে নিম্ন শ্রেণী। হ্যাঁ, আমরা তো ভালো দেয় না, তো খারাপও দেয় না। আমরা যা খাই আপনাকে তাই দেখাই। অনেক ভাই বলতে পারেন, ভাই যদা মদায় আপনি এটা ওটা ভিডিও দেন, যদি আপনাকে ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে দেখবেন না। যদি হাসা এটা তো যদা মেদে না, মাছ কিনে আনলাম, দেশি নিয়ে শাক তুলছি, এনে দিয়ে রান্নাম, আর কি কোনো যদা মেদে হয় না। তো না, অনেকজনে বলতে পারে যে এটা ওটা ভিডিও করে ভালো না, অমুক তমুক কয়, মানে কমেন্ট করে যে রান্না বলে আমরা জানি না। আমরা যেই রকম রান্না খাই ওই রকমই খাই। আমরা যেমনি আপনার রান্না হারি অমনি খাই আর কি। আর আঙ্গুর মধ্যে এরকমই রান্ধি, আমরা দই মই দিয়ে রান্ধি, খাই না। তো প্রিয় দর্শক, আজকের রেসিপিটা আমার কাছে অনেক ভালো হবে। তো দেশি নাইয়ের শাক আমার অনেক পছন্দ। সাথে আছে আপনার নতুন আলু আর ওই যে মাছ নিয়েছি, তো মাছ দিয়ে রান্না হবে। দেখেন, মাছ কুড়া হয়ে গেল, এখন আমি ধুইয়া নিই। মাছ ধুয়ে রান্নার ঘরে আইলাম, এখন দেশি নাইয়ের শাক বাইসা নিব। এই দেখো বাইসা নিই। দেশি নাইয়ের শাক অনেক সুন্দর নেবদা। হ্যাঁ, মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে আপনার এমনিতেই স্বাদ লাগে। তরকারি কুড়া হয়েছে, ধুয়ে আনছি। এখন আমি চুলায় আগুন দিছি, কড়াই বসে দিই। মাছ ভাজবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। হলুদ, লবণ, শুকনো মরিচ। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখি নিছি। এখন তেল গরম হচ্ছে, মাছ ভাজা নেব। মাছ ভাজা হয়েছে, মাছগুলো এখন নামে নিই। এখন আমি তরকারি চড়ি দেবো, মশলা দিয়ে দেবো। তেল দিছি, তেল গরম হচ্ছে, কাঁচামরিচ কেটে দিলাম, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের ফাঁকি, হলুদ, লবণ, মশলাগুলো তেলের মধ্যে
কষে নেব। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি শাক আর আলু ধুয়ে রাখছি দিয়ে দিই। এক করে এসছি, দেখো মিলে একটু কাটবো। নতুন আলু নতুন শাক একদম। নাড়া দেওয়া যেতেছে না, ঢাকে রাখি, মিলে গেলে কিছু নাড়া দিই। শাকের দেহ কষানো পানি গায়ে পানি দেন না কেনা, কত পানি বাইরেছে, এমনি তো কষানো হয়ে যাবো। একটু খালি জলে পানি দিম তাইব। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। তরকারির বলক উঠছে, মাছ দিয়ে দিই। এই দেখো মাছ ভেজে রাখছিলাম, দিয়ে দিই। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামে নিয়ে খেতে বহি। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। তো আজকে রান্নাটা অনেক দারুণ হয়েছে। তো মুড়িতে আমার ফেভারিট আর কি, হাত দিয়ে নেই, হাত ধুইয়া না গো খাইয়া বলি বিসমিল্লাহ। তো আজকে রান্না হয়েছে হলো আপনার নতুন আলু দিয়ে, লাউ শাকের পাতা দিয়ে, আর রুই মাছ দিয়ে। তো খাইয়া বলি বিসমিল্লাহ। লাউ শাকের পাতা তো এমনিতে স্বাদ নাকি। অনেক সুন্দর হয়েছে আজকের তরকারি। আমার কাছে লাউয়ের থেকে আপনার লাউ শাকের পাতা ভালো লাগে বেশি। লাউ শাকের পাতা ভর্তা দিলেও স্বাদ নাকি। তো খুব স্বাদ হয়েছে আজকে রান্নাটা। অনেক সুন্দর হয়েছে। মাছও স্বাদ হয়েছে। সেই স্বাদ হয়েছে মাছ। শীতের দিনে আপনার মাছ বেশি স্বাদ লাগে।
তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটা। তো কমেন্ট বক্সে লিখবেন কিরম হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের নিয়ে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।